আসসালামু আলাইকুম। আপনারা ফুড পয়জনিং সম্বন্ধে সবাই জানেন। ফুড পয়জনিং এর কারণে ডায়রিয়া হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। কিন্তু ফুড পয়জনিং থেকে আমি কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কেন পারছি না? কারণ আমরা ৫টা কৌশল মানছি না। চলুন আমরা এই ৫টা কৌশল আজকে থেকে মানি। তাহলে দেখবেন আপনার ফুড পয়জনিং হচ্ছে না। ১ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রাস্তায় কখনো আপনি বরফযুক্ত খাবার খাবেন না। ওই বরফগুলো ভালো পানির হয় না। ২ নম্বর কথা হচ্ছে রাস্তার অপরিষ্কার খাবার আপনি খেতে যাবেন না, সেটা যতই লোভনীয় হোক না কেন। ৩ নম্বর, সেটা হচ্ছে রান্না করার পরে ২ ঘন্টার মধ্যে ওই খাবারটা খেয়ে ফেলুন। যদি সেই খাবারটা ২ ঘন্টার পর সময় হয়ে যায়, তাহলে ওটাকে আবার গরম করুন, তারপরে খান। এবং ৪ নম্বর হচ্ছে খাবার আগে অবশ্যই আপনার হাত ২ টা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খান। আর ৫ নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার ফ্রিজের খাবার খেতে যেয়েন না। আমরা বারবার কি করি, ফ্রিজের খাবার খাই, ওটাকে আবার গরম করে খাই। একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু ব্যাকটেরিয়া যত আপনি গরম করবেন তত ওদের সংখ্যা বৃদ্ধি পায়। এই জন্য ফ্রিজের খাবার খেলে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই মনে রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।